হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে আমি রেগুলার ভিডিও করতে পারি না। যখন ইউটিউবে দেখি আমার অনেক আপুরা খুব সুন্দরভাবে নিজের সংসারটাকে গুছিয়ে ভিডিও করে, আমার খুবই ইচ্ছে করে সেভাবে করে ভিডিও করার, কিন্তু হয়তো সেই সময়টা আমার এখনও আসেনি। ইনশাআল্লাহ যখন আমার একান্ত একটা সংসার হবে, আমিও খুব সুন্দর করে সংসারটাকে গুছিয়ে ভিডিও করব। তো অনেক আপুদেরকেই দেখি, মানে খুব সুন্দর করে তারা যে ভিডিওটা করে সব কিছু ধরে রাখে ভিডিওর মধ্যে, দেখতে আমার খুবই ভালো লাগে। তো আমিও একদিন করব ইনশাআল্লাহ, সেই সময়টা আমারও আসুক। তো যাই হোক, আজকে হচ্ছে বাজার গুছিয়ে নিচ্ছি। রমজান উপলক্ষে কিছু বাজার করা হয়েছে। তো বাজার তো প্রতি মাসেই করা হয়, কিন্তু রোজা আসলে দেখা যায় যে স্পেশাল কিছু করা হয়। তো এখানে হচ্ছে আমি কিছু খাসির মাংস প্যাকেট করে নিচ্ছি, প্রায় 4 কেজির মতো খাসির মাংস ছিল। তো মাংসগুলো একদম ফ্রেশ ছিল, আর হচ্ছে সাইজগুলো বড় বড় ছিল। তো আমি যেরকম সাইজ আছে সেভাবেই হচ্ছে প্যাকেট করে রেখে দিচ্ছি। যখন আমি রান্না করার জন্য বের করব, যদি আমার মনে হয় কাটতে হবে, তখন কেটে রান্না করব। তো এই তো আমি সবগুলো মাংস প্যাকেট করে নিয়েছি। যেহেতু আমরা 3 জন সদস্য, তো আমরা আমাদের অনুযায়ী হচ্ছে যে মাংসগুলো প্যাকেট করে নিয়েছি। তো আমি এখন মাংসগুলোকে গুছিয়ে নিব। আর গরুর মাংসর জন্য হচ্ছে বাজারে যাওয়া হয়েছিল, কিন্তু গরুর মাংস আয়াতের বাবার পছন্দ হয়নি, সেজন্য আর নিয়ে আসেনি। আর গতকালকে হচ্ছে 6টা মুরগি এনে দিয়েছিল, সেইগুলো হচ্ছে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, কিছু কাঁচা সবজি এনেছে। তো লেবু ছিল, টমেটো ছিল, আলু ছিল, গাজর ছিল, ধনেপাতা ছিল, কাঁচামরিচ ছিল, সিমি মটর ছিল। যেহেতু এখন সিমি মটরের সিজন, সিমি মটর তো থাকবেই। সিমি মটর দিয়ে কিন্তু তরকারি অথবা পোলাও অনেক বেশি ভালো লাগে, নুডলসে দিলেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে বেশ অনেকখানি টমেটো এনেছে, আমি বলে দিয়েছিলাম টমেটো একটু বেশি করে আনার জন্য, যাতে করে আমি কিছুটা ফ্রোজেন করে রাখতে পারি। যেহেতু টমেটোর দামটা একটু কম, তবে হচ্ছে রোজার মধ্যে দামটা বেড়ে যেতে পারে, কারণ সবসময় এটাই হয়, রোজা আসলে সব কিছুর দাম একদম দ্বিগুণ হয়। তো আয়াতের বাবা বাজার করে এসে বলছিল যে গত মাসে সে মাছ মাংস যেই দামে কিনেছিল, এখন তার থেকে 200 থেকে 300 টাকা হচ্ছে দাম বেড়ে গিয়েছে। তো লেবুর দামও এখন মোটামুটি আছে, তবে রোজার মধ্যে কিন্তু লেবুর দামও অনেক বেশি বেড়ে যায়, 60 টাকা 80 টাকা করেও কিন্তু লেবু বিক্রি করে। তো যাই হোক, এটা আসলে উচিত না, কারণ দেখা যায় যে রোজার মাসে সবাই চায় যে ভালো কিছু খেয়ে রোজা রাখার। তো এটা আর কিন্তু আর হয়ে উঠতে পারে না এই দাম বেড়ে যাওয়ার কারণে। তো আমি হচ্ছে কিছু টমেটো এখানে কেটে হচ্ছে এগুলো ফ্রোজেন করব। তো এইভাবেই হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন টমেটোগুলো বরফ হয়ে যাবে তখন হচ্ছে আমি প্যাকেট করে রাখবো। তো ধনেপাতা কাঁচামরিচ সবগুলো বেছে নিয়েছি। আর কিছু টমেটো হচ্ছে আমি আস্ত রেখেছি, এটা নর্মাল ফ্রিজে রেখে কিছুদিন ব্যবহার করে শেষ করে ফেলবো তরকারি রান্না করে। তো এখানে ছিল মাছের বাজার। তো একটা হাঁস আনা হয়েছিল, ট্যাংরা মাছ এনেছে, পোয়া মাছ, বাইলা মাছ, তারপর ছিল হচ্ছে ট্যাংরা মাছ, আর ছিল হচ্ছে মিনি মাছ। তো আজকের যে মাছগুলো আমি হচ্ছে একটা লিস্ট করে দিছিলাম, তো লিস্টে চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছ সে ভালো পায় নাই, এজন্য নিয়ে আসেনি। আর এর সাথে সাথে কিন্তু ইলিশ মাছও ছিল। ইলিশ মাছটা হচ্ছে আগেই আনা হয়েছিল, সেটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি সবগুলো মাছই সে হচ্ছে বাজার থেকে কেটে এনেছে, তবে ট্যাংরা মাছটা সে কাটতে পারেনি, অনেক দেরি হয়ে গিয়েছিল। আর হাঁসটাও একদম ড্রেসিং করে নিয়ে এসেছে, জাস্ট আমি হচ্ছে পুড়ে বাস পিস পিস করে ফেলবো। তো সবগুলো মাছকে আমি গুছিয়ে নিই। তো দিনটা পুরো একটা ব্যস্ততার মধ্যেই গিয়েছিল, হালকা পাতলা রান্না করেছিলাম দুপুরের জন্য। তো রাত্রে চাচ্ছিলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, তো আমি হচ্ছে পিৎজা হাটে চলে আসি। তো খুবই একটা
খারাপ অভিজ্ঞতা গিয়েছে। অনেক দিন ধরেই চাচ্ছিলাম পিৎজা হাটে আসতে। তো এখানে এসে আমরা হচ্ছে পিৎজা অর্ডার করি, পাস্তা অর্ডার করি। তো এত ওভার প্রাইস, মানে পিৎজা হাটে এর আগে আমার কখনো আসা হয়নি, এই প্রথম আমি এসেছি। তবে আমি জানতাম না যে এত ওভার প্রাইস। এক গ্লাস কোকের দাম ছিল হচ্ছে 100 টাকা, যেখানে আমার মতে 100 টাকা দিয়ে 2 লিটারের একটা কোক পাওয়া যায়। আর এই যে পাস্তা, এখানে কিন্তু এই বাটির অর্ধেক বাটির পাস্তা দেওয়া হয়েছে, আর পাস্তাটার প্রাইস ছিল হচ্ছে 510 টাকা। আর যে ছোট সাইজের পিৎজাগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু অনেক ওভার প্রাইস ছিল। তো এই কিছু খাবার খেয়ে আমাদের মোট বিল আসছিল হচ্ছে 1110 টাকা। তো একটা অনেক বড় সড়ো বাস খাই। তবে যদি খাবারের কথা বলি, ওদের খাবারগুলো বেশ ভালো ছিল। পাস্তাটা বাদে পিৎজা ভালো ছিল, সার্ভিসিংও ভালো। অর্ডার দেওয়ার 15 মিনিট পরই হচ্ছে খাবারটা দিয়ে যায়। তো আজকের ট্রিটটা হলো আমার পক্ষ থেকে ছিল। আয়াতের বাবা আমাকে খুব বকাবকি করছিল যে 1100 টাকা দিয়ে তুমি এটা কি খাওয়ালে, মানে একদম বাজে ছিল। তো যাই হোক, জীবনে অনেক বাস খেয়েছি, এখনও বাস খাচ্ছি, বাস খেয়েও আমার শিক্ষা হয় না। তো যাই হোক, আপনারা কারা কারা এইভাবে হচ্ছে হুটহাট করে যে একটা বাস খেয়ে আসেন অবশ্যই জানাবেন। তারপর বাসায় এসে দেখি আমার শ্বশুর হচ্ছে খেজুর নিয়ে আসে রোজার জন্য। তো পুরা এক বক্স খেজুর সে নিয়ে আসে। এখানে 5 কেজি খেজুর ছিল। তো হচ্ছে খেজুর আমাদেরকে হচ্ছে দিয়েছে ডিস্ট্রিবিউট করার পর, এই তো আমাদের ভাগেরটা দিয়েছে। তো আয়াত দেখে তো খুবই খুশি, সে খুব নাড়াচাড়া করছিল। তো খেজুরগুলো একদম ফ্রেশ ছিল। এখন সবগুলোকে হচ্ছে বয়ামে করে রেখে দিব। আর এই খেজুরগুলো পার কেজি কিন্তু 1000 টাকা করে নিয়েছে, মানে খেজুরের দামও হচ্ছে বেড়ে গিয়েছে। পার কেজিতে হচ্ছে 200-300 টাকা হচ্ছে বেড়ে গিয়েছে। তো যাই হোক, খেজুরের সাথে হচ্ছে গুড়ও ছিল। আর এই গুড়টা দিয়ে কিন্তু শরবত খেতে খুবই ভালো লাগে। আমরা রোজা আসলে এই গুড়টা দিয়ে শরবত খাই। তো আজকের মতো এটাই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে সবাই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।